যেই নোনাই ব্রিজ দিয়েই কিন্তু একটা সময় এই এলাকার মানুষজনের যাতায়াত ছিল। আর কার্যত বর্তমানে এই অবস্থাতে দাঁড়িয়ে ব্রিজের বেহাল দশা, সেই বেহাল দশার কারণের জন্যই কিন্তু পুরোপুরিভাবে যান চলাচল একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। কারণ বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ অবস্থাতে রয়েছে এই নোনাই ব্রিজ। আসলে এই বৃষ্টি দীর্ঘ যাবৎ 5 বছর যাবৎ পড়ে রয়েছে এইভাবে। আমরা নিত্যদিনে যারা যাত্রী, সেই ব্যবসায়িক মানুষ, প্রতিদিনের যাত্রীরা খুব অসুবিধার সম্মুখীন হই। কারণ এই বৃষ্টি দিয়ে বড় গাড়ি যেতে পারে না এবং সাধারণভাবে কখনো কোনো অসুবিধে হলে ফায়ার ব্রিগেড বা দমকলের গাড়িগুলো আসতে পারে না। তাই যে কোনো সময় একটি বড় বিপদ হলে কিন্তু সাধারণ মানুষ খুবই অসুবিধার সম্মুখীন হয় এবং বাধ্য হয়ে টোটো নিয়ে অনেকে দূরামারি থেকে গয়া কাটা যায়। এবং সাম্প্রতিক কালে কয়েকটি ঘটনা ঘটেছে, মানুষ বাধ্য হয়ে টোটো নিয়ে যাওয়ার পথে অনেকে বন্য জীবজন্তুর আঘাতে প্রাণ হারিয়েছেন। কিন্তু তবুও মানুষ কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে আমরা এই পথে চলাচল করে, এবং আমি একজন শিক্ষক, প্রতিদিন আমাকে ফিরতে হয়, যেতে হয়, খুবই অসুবিধার সম্মুখীন আমরা হয়েছি। দীর্ঘদিন থেকে আমাদের এই যে হ্যাঙ্গিং হয়ে আছে, আমরা তো বহুদূর ডুয়ার্স উন্নয়ন মঞ্চ থেকে বহুতবার এগুলো নিয়ে আমরা ডিএম বা নবান্নে আমরা পাঠাইছিলাম কাগজপত্র, কিন্তু আমাদের এটা কর্ণপাত কিছু হচ্ছে না। আর এবং আমাদের এই রোডটা বিশেষ করে জঙ্গলমহল এলাকা, জঙ্গল দিয়ে আমাদের স্কুলে যে ছাত্রছাত্রীগুলো যায়, টোটো ছাড়া ভরসা নাই, ছোট গাড়ি ছাড়া ভরসা নেই। কিন্তু জঙ্গলে যে বন্য জন্তুগুলি যেগুলো আছে, এগুলা থেকে অনেকেরই আজকে আমরা দেখছি যে অনেকেই মারাও গেছে জানোয়ারের আঘাতে। তো আমরা তাড়াতাড়ি এই মঞ্চ থেকে, আমরা যে ডুয়ার্স মঞ্চ থেকে আমরা চাচ্ছি যে আমাদের এটা তাড়াতাড়ি সুরাহা কিছু করার জন্য প্রশাসনের কাছে আমরা আবেদন করতেছি। আর আবেদন করেও দীর্ঘদিন থেকে আবেদন করা হচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। যদি আমাদের এই ডুয়ার্সের যে মঞ্চ থেকে আবেদন করছে, এগুলো যদি আমাদের সাড়া না দেয় বা ব্রিজটা আমাদের যদি তাড়াতাড়ি অবিলম্বে যাতে কাজ না শুরু করে, তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যেতে পারি, এমনকি আমরা ভোটও বয়কট করতে পারি। এখন পাবলিকের ভরসা হলো ছোট ম্যাক্সিমো প্লাস টোটো, সাইকেলেও যাচ্ছে। এই সাইকেলে এই রাস্তা দিয়ে যাতায়াত করার দরুন ফরেস্টে বন্যপ্রাণীর হামলায় অনেকের মৃত্যু হয়েছে, অনেকের হাত পা ভাঙছে। এগুলো প্রশাসনের নলেজে আছে। ব্রিজটার অবস্থা এই, আমরা সেদিন নভেম্বর মাসের 26 তারিখে জানতে পারলাম এটার কোনো অকশন হয়নি। তো এই অবস্থায় এই 5-6 বছর ধরে আমরা এখানে যে 5-7টা গ্রাম পঞ্চায়েতের লোকজন আছি, আমাদের কোনো দাম নেই, আমরা কিছুই করতে পারতেছি না। আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলনে এই নোনাই ব্রিজের সামনে রাস্তাঘাট জাম করে মধ্য ডুয়ার্স উন্নয়ন মঞ্চ এবং বিভিন্ন ক্লাবদের নিয়ে এখানে বৃহত্তর আন্দোলনে নামবো। 5 বছর ধরে আছে অকেজ অবস্থায়। হ্যাঁ, এই বছর বড় গাড়ি যাচ্ছে না। এখানে তো অনেক লোকের যাতায়াত, এই জঙ্গল এলাকা। আচ্ছা, এই রাস্তা দিয়ে তো বাস চলাচল করতে, কিন্তু হাইট বার লাগানো হয়েছে, সেটা বাস যাবে না। ছোট গাড়ি না দিয়ে আমরা 5 বছর করে যাচ্ছি। ছোট করে জীবনের রিস্ক নিয়ে বাড়ি নিয়ে আপনি তো মান্য পাইবেন রেলপথ নাই। আমরা যেন দুর্গাবাড়ি আপনার মানুষজন এখানে সব জানাবাটা মুশকিল মনে হচ্ছে। তাই শালবাড়ি 1 এবং শালবাড়ি 2 এর সমস্ত মানুষ সেই ব্রিজের উপর নির্ভরশীল। চাষিরা পণ্য ঘুরিয়ে আনছে, প্রচুর ব্যয় হচ্ছে, এবং জরুরি পরিষেবায় অ্যাম্বুলেন্স এবং ফায়ার ব্রিগেড ঢুকতে পারছে না। জরুরি পরিষেবা ঘুরে আসছে খট্টিমারি হয়ে। তাহলে ভাবুন, সাধারণ মানুষকে, বর্তমান যে সরকার আছে, সাধারণ নাগরিকদের কিন্তু মানুষ মনে করছেন না। নবান্ন পর্যন্ত গিয়েছেন ওখানকার একটি স্বেচ্ছাসেবী সংস্থা, তারপরেও ওনারা কিন্তু দিনের পর দিন, তারিখ পে তারিখ ঘুরেই যাচ্ছেন। তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই যে অনতিবিলম্বে সেই ব্রিজটি সঠিকভাবে নির্মাণ হোক।
ব্রিজকে নিষিদ্ধ ঘোষণা করার পরেই যান চলাচল বন্ধ করে দেওয়ার পরেই আমার পাশে ছবিটা দেখাতে বলবো, পূর্ত দপ্তরের তরফে কিন্তু লোহার একটি ব্রিজ নির্মাণ করা হয়, যেই ব্রিজে একেবারে যাতায়াত করা কার্যত এই মুহূর্তে এই এলাকার মানুষজনের কাছে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং একাধিক সমস্যা রয়েছে। তবে ডুয়ার্স উন্নয়ন মঞ্চ থেকে শুরু করে এই এলাকার স্থানীয় মানুষজনরা একদিকে যেমন দাবি করছে দ্রুত যদি কাজের সুরাহা না হয়, তাদের সমস্যা যদি সমাধান করে দেওয়া হয়, তারা একদিকে যেমন ভোট বয়কটের ডাক দিয়েছে, পাশাপাশি বৃহত্তর আন্দোলনের নাম দেওয়ার ডাক দিয়েছে। তবে এখন শুধু দেখার, খবরের সম্প্রচার হওয়ার পর, এই জলযন্ত্র সমস্যা তুলে ধরার পর কবে প্রশাসনের টনক নড়ে সেটাই কিন্তু এখন দেখার। জলপাইগুড়ির নোনাই ব্রিজ থেকে ক্যামেরায় আর্থিকতার সঙ্গে সানি, সময় কলকাতা।